মানে সকালে সব বাসন কোসন ধুই নাই। আর আজকে হচ্ছে শর্টকাট রান্না করব, একদম ডিম রান্না করব, আলু আর শিম ভর্তা করব, ডিম বোনা করব। আমার মেয়েকে কমলা ছিলে দেই, কমলা খাবে বলতেছে। কমলাগুলো কালকে আনা হয়েছে, ভালোই। কমলা আমার কাছে মিষ্টি হলে ভাল লাগে না, একটু টক মিষ্টি থাকলে ওইটা মজা লাগে। এই কমলাটা হচ্ছে টক মিষ্টি টাইপের কমলা। ঠান্ডার মধ্যে আমার ঠান্ডা লাগছে দেখে আমিও খাবো একটু। সরিষার তেলে আমি ভর্তা করার সময় শুকনো মরিচ ভেজে নেই, কারণ এই তেলটা দিয়ে আমি মাখাই। মাখানোর সময় আলাদা কোনো তেল দেই না, পুরাও নেওয়া যায়। শুকনো মরিচ অনেকে তেলে নেয়, পুরে নেয়। আমি একবারে তেলে ভেজে তারপরে তেলটা দিয়ে মাখাই ফেলি, বাকি আর কোনো তেল দিই না। এই কয়েকদিন ভর্তা বানাইতে বানাইতে আমার শুকনো মরিচ আজকে শেষ। এই কয়টাই আছে, আনতে হবে শুকনো মরিচ। এই মাটির প্লেটটা আমি ময়মনসিং থেকে কিনছিলাম, অনেক দিন হয়েছে। এটাতে ভর্তা মাখাই আমি বেশিরভাগই। আমার ভর্তার কালকে যে ভিডিওটা দিছে এটা দেখে একজন মেসেজ দিছে যে আপনার ভর্তা দেখে তো আবার খিদা লেগে গেল। এই আলুটা শীতের দিন যে ছোট আলুটা ওঠে, একদম ছোট ছোট আলু, বড় আলুর থেকে আমার কাছে এই আলুর ছোট আলুর ভর্তাটা বেশি ভাল লাগে। নতুন আলু তো এটা আবার সারা বছর পাওয়া যায় না, এই জন্য প্রত্যেক শীতে আমি আলুটা একটু বেশি করে কিনে রাখি। এটা দিয়ে বেশিরভাগ ভর্তাই খাওয়া হয়। তারপরে আবার এই আলুটা দিয়ে মুরগির মাংস, মুরগির ঝোল, তারপরে ডিমের ঝোল, এগুলা খেতেও ভাল লাগে। লবণ দিছি, হয়েছে কিনা জানি না, দেখে দেখতে হবে। শীতের দিনে ভর্তা দিয়ে গরম ভাত খেতে যত মজা, ওই মানে আমার কাছে ভাল লাগে না, অন্য কিছু দিয়ে ভর্তার মতো স্বাদ হয় না, অন্য যত মাছ মাংস যাই হোক। আর ঠান্ডা লাগার, বিশেষ করে ঠান্ডা লাগলে, ঠান্ডা সর্দি লাগলে মুখে তখন কিছুই ভাল লাগে না। তখন শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু সরিষার তেলটা একটু বেশি করে দিয়ে হয়েছে একটা ভর্তা করে ভাত খেলে, গরম ভাত, এটা অনেক ভাল লাগে। করে কাপড় ধুয়ে নেড়ে দিলাম। আজকে আলহামদুলিল্লাহ রোদ উঠছে, 11, 11:30, 12টার দিকে রোদ উঠছে, ভালোই ভালোই হয়েছে। রোদে বসে ভাত খাই, ভর্তা, ডিমের তরকারি, মজার খাবার।